ঘন ঘন হচ্ছে, এত ঘন ঘন মাহফিলের দরকারটা কি? সলিমুদ্দি কথা, এরা বুঝি বাবা মার যোগ্য সন্তান? ভাই একটু কথা বলেন, রাগ করতেছেন? একটু বলতে দেন, বলতে দেন। সারা জীবন অনেক বয়ান শুনছেন, জিহাদি ভাইকে ডাকছেন তো একটু শোনেন। আমার মুসলমান বাবারা, এলেম না থাকার কারণে সন্তান আজকে বাবা মাকে বোঝা মনে করে। এলেম না থাকার কারণে নেতারা জনগণের টাকাকে নিজের টাকা মনে করে। আজকে দেখেন সারা দেশটার কি অবস্থা, বলবো নাকি? একটু একটু গজলে গজলে বলি, একটু চার্জ দেন, চার্জ দেন। আরে তুমি ভোট দিতাছ কার জন্য ভোট চাও, ও ভোটের আগে চিন্তা করে নাও। আমি এটা জীবনে মাহফিলে গাইনি, আজকে আমি মনে করছো। কারে তুমি ভোট দিতাছ কার জন্য ভোট চাও, ও ভোটের আগে চিন্তা করে নাও, ও ভোটের আগে চিন্তা করে নাও। নির্বাচনে তোমার ভোটে যারাই জয়ী হলো, রাতারাতি আঙুল ফুলে কলা গাছ বনিল। বারে বারে একই দশা, তোমার জীবন গেল ফাও, তোমার জীবন গেল ফাও, ও ভোটের আগেই চিন্তা করে নাও। স্বাধীনতার 53 বছর এমনি করেই গেল, হতভাগা এই না জাতি কিছুই নাহি পেল। ভোটের আগে প্রার্থীরা সব মসজিদে মসজিদে, পাঞ্জাবি আর টুপি পরে আরো তসবি হাতে। জীবনে নামাজ পড়ে না তাদের কেউ মসজিদে পাও, তাদের কেউ মসজিদে পাও। এটা কি ভোটের নামাজ না আল্লাহর নামাজ? ওটা কি ভোটের টুপি না আল্লাহর খুশি করা টুপি? আপনারা বোঝেন তো? আচ্ছা, আর বাকিটা বললাম না। আমার মুসলমান বাবারা, এই গজলটা আমি মাহফিলে কোনোদিনও বলি নাই। জানি না আজকে কেন ভিতরে চলে আসলো, বলেই ফেললাম। আল্লাহ যা দিতেছে তাই বলতেছে। কারণ আপনার ক্ষমতাও যেমন সারা জীবন টিকবে না, আমারও কিন্তু টিকবে না। দেহের ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে। আস্তে আস্তে আমরা সবাই কিন্তু কবর পথের যাত্রী হয়ে বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানায়া দিলেন। রব্বুল আলামিন বলেন, অকামা হালাকানা ক্বাবলাহুম মিন কারনিন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। আল্লাহ বলেন, তাদের পূর্বে আমি কত গোত্রকে ধ্বংস করে দিলাম, তাদের পূর্বে আমি কত নেতাকে ধ্বংস করে দিলাম। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে নেতা বলতে হামান, সাদ্দাত, কারুন, ফেরাউনরে বুঝাইছে। এত বড় বড়